আজকে ৪-৫ দিন ধরে আমার ছোট মেয়েটা ভীষণ রকমের অসুস্থ। মানে একেবারে কুল থেকে নামতে চায় না। সারাক্ষণ কোলের মধ্যে থাকতে চায়। তার এই কারণে হচ্ছে আমার কাজগুলোও ঠিক মতন করা হইতেছে না। তারপর আবার অনেকগুলো কাপড়-চোপড় ভিজাইছিলাম। ওগুলাও ধুইতে পারতেছিলাম না। আজকে ১ দিন ধরে কাপড়-চোপড় ভিজায় রাখছিলাম। তো ঘুম থেকে উঠেও দেখি যে মানে কি করব বুঝতে পারতেছিলাম না। একে তো রাতের বেলাও ঘুম হয় না ঠিক মতন। তারপর হচ্ছে দিনের বেলাও কাজ করা যাইতেছে না ওরে নিয়ে। ঘুম থেকে উঠে দেখি যে মানে আমার হাসব্যান্ড সবগুলো কাপড়-চোপড় ধুয়ে ফেলছে। বলতেছে, "তোমার তেমন একটা কাজ করার দরকার নাই। তুমি বাবুকে রাখো। ও যেহেতু এরকম জ্বালাইতেছে আর ভীষণ পরিমাণে জ্বর আসছে।" তারপর এমনি আরো অনেক টুকিটাকি সমস্যা হইতেছিল। তারপরে এই সবগুলো কাপড়-চোপড়ও আমারে ধুয়ে দিছে। মানে আমি যে এত পরিমাণ মানসিকভাবে শান্তি পাইছি বলে বোঝাতে পারব না যে কত বড় একটা চিন্তা আমার মাথা থেকে নেমে গেছে। আর এই কম্বলগুলো ধুইতে তো ভীষণ রকমের কষ্ট হইতো আমার। তো ও সবগুলো ধুয়ে দিছে। আর এগুলো যেহেতু বেবি কম্বল ওইরকম একটা বেশি ওয়েটও হয় না। কিন্তু তারপরও তুলনামূলক ভেজানোর পর যথেষ্ট পরিমাণ ভারী হয়ে যাইত। আর এখানে সবগুলো কাপড়-চোপড়ও মেলে দিছে নিজের হাতেই। আমি আবার ছোট মেয়েটাকে কোলে করে একটু ছাদে নিয়ে গেছি। বলি যে, "ঘরের মধ্যে তো আমাদের রোদ অত একটা লাগে না।" তো এইজন্য ভাবতেছিলাম যে যেহেতু শীতকাল তো বাইরে থেকে ওরে ভালোভাবে একটু গায়ে রোদ লাগায় নিয়ে আসি। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সবগুলো কাপড়-চোপড় মেলে দিতেছে আর বলতেছে যে, "থাক তুমি এক কাজ করো ওরেই রাখো। তোমার তেমন একটা কাজ করার দরকার না।" আসলে মানে এই কেয়ারিং গুলা যে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় ভীষণ রকমের পছন্দ যে বারবার ওই অনেকে আছে না যে অনেক রকমের করে কথা বলে। কিন্তু ওইরকম না করে যদি একটু বউকে হেল্প করে সবগুলো কাজে বা বউয়ের কাজগুলো যদি একটু হাতে, হাতে করে দেয় যে কি পরিমাণ যে মানসিক একটা শান্তি পাওয়া যায় বলে বোঝানো যাবে না। আর এখানে সবগুলো কাপড়-চোপড় মেলে দিতেছিল। আর বলতেছিল, "তুমি বাবুর দিকে খেয়াল রাখো, ওর দিকে খেয়াল রাখো।" তো আমি একবার ভাবতেছি যে মানে আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভাগ্যবতী যে আমি এরকম একটা হাসব্যান্ড পাইছি। এরকম সবাই আসলে পায় না। অনেকে হয়তো বলতে পারেন যে এরকম অনেকেই তো করে। হ্যাঁ, অনেকেই করে কিন্তু আমার কাছে মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের আসলে ভাগ্য করে পাওয়া উচিত এমন একটা হাসব্যান্ড। আর প্রত্যেকটা মেয়ে যেন এরকম একটা কেয়ারিং হাসব্যান্ড পায়। আলহামদুলিল্লাহ আমি পাইছি এবং আমার প্রত্যেকটা কাজে আপনাদের ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আর প্রত্যেকটা ক্ষেত্রতেই দেখা গেছে রাতের বেলা যখন বাচ্চা উঠে কান্নাকাটি করতেছে, আমি ঘুমাতে পারতেছি না। ও আমারে ভীষণ রকমের হেল্প করবে। আমার ছোট মেয়েটা যখন হইছে ও 3 মান্থস কলিক ছিল। মানে ১ম ৩ মাস পর্যন্ত রাতে ঘুমাইতো না। আমার একেবারে পুরা পাগলের মতন লাগতো রাতে যখন আমি ঘুমাইতে না পারতাম। তো ওই সময়গুলাতে ও কি করতো মেক্সিমাম টাইমে দেখা গেছে রাতের ২ ঘন্টা ওরে রাখতো। ওই ২ ঘন্টা আমি আবার একটু ঘুমায়ে নিতাম। তারপর আবার একটু বেলা করে ঘুম থেকে উঠতাম। উঠে দেখতাম যে না সবগুলো মানে সব দিক থেকে আমার হেল্প করতো। অনেক সময় বাবুর কাঁথা, তারপর কাপড়-চোপড় এগুলো ওই ধুয়ে দিত। কারণ ওই যে রাতের বেলা তো আমি ঘুমাইতে পারতাম না। যথেষ্ট পরিমাণে রেস্টও হইতো না। আর এখন এই তো কাপড়-চোপড় সব মেলা হয়ে গেছে। এখন বলতেছে, "মেয়েটাকে নিয়ে দাও আমি একটু হাঁটি।" তো আবার ও কি করতেছিল ছায়ার মধ্যে নিয়ে যেতেছিল। আমি আবার বলতেছিলাম যে, "না ছায়ার মধ্যে নিও না। ওরে এক কাজ করো রোদের মধ্যে নিয়ে আসো। ওর গায়ের মধ্যে একটু রোদ লাগাও।" যেহেতু শীতকালে এবার একেবারে মানে কম রোদ উঠতেছে। তো এই কারণে হচ্ছে একটু নিয়ে ওর বাবা ওরে একটু ছাদের মধ্যে নিয়ে হাঁটতেছিল। অনেকে হয়তো এভাবে ভাবতে পারেন যে বইয়ের সব কাজ করে দেওয়া মানে বইয়ের আঁচলের তলে থাকা। এটা একেবারে ভুল ধারণা। আমার মতে সংসার জীবনটা হচ্ছে ২ জনের হাসব্যান্ড ওয়াইফ ২ জনকেই ২ জনের বুঝতে হবে। প্রত্যেকটা কাজে আমি যেমন আমার হাসব্যান্ডের কাজগুলোতে একটু সহযোগিতা করি, ও আবার ঠিক আমার কাজগুলোতেও হেল্প করে। ২ জনের ২ জনের মন বোঝা উচিত। আর যেটা মানে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা বন্ডিং। আপনারা হয়তো অনেক সময় ফানি, ফানি কনটেন্ট বানাই। অনেকে হয়তো অন্যরকম কিছু মনে করতে পারেন। আসলে আমাদের সম্পর্কটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো নজর না লাগুক। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এখন এই যে বাবা-মেয়ের কিছু মিষ্টি মুহূর্ত, আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।